অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলবো অ্যান্ড ওয়াইজের ব্যাপারে। তো সে রিসেন্টলি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দেয় এবং সেই স্টোরির মাধ্যমে সে একটি সাহায্য চায় এবং সে বলে যদি কেউ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে থাকো অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করতে। সে হয়তো কোনো সাইবার ক্রাইমের ব্যাপারে জানতে চায় বা হয়তো সে কোনো সমস্যায় পড়েছে। সাইবার ক্রাইম অফিসে কাজ করেন এমন কেউ যদি আছেন তো একটু ডিএম করুন, নাম্বারটা দেন, আমি নিজে থেকে কল করব, কারণ একটু বিপদে পড়েছি। সাইবার ক্রাইম অফিস, হ্যাঁ সাইবার ক্রাইম মানে পার্সোনাল একটু বিপদ আছি, একটু সমস্যা হয়েছে। তো কেউ যদি আছেন বা কারোর খুব কাছের চেনা পরিচয় কেউ যদি থাকে ফ্যামিলি মেম্বার, তো দয়া করে নাম্বারটা দেন, আমি কল করব ডিএমএ। নেক্সট কথা বলো কাঞ্চন মল্লিকের ব্যাপারে। তো কাল ছিল জামাই ষষ্ঠী, তো সেই জামাই ষষ্ঠীর ব্যাপারে কাঞ্চন মল্লিক বলে যে তার লাইফে নাকি অনেক জামাই ষষ্ঠী দেখেছে, তবে এবারকার মতন জামাই ষষ্ঠী সে নাকি লাইফে দেখেনি। আর সেই ব্যাপারে সে যেটা বলে, 3বার বিবাহসূত্রে আবদ্ধ হওয়ার পরও বলছি দিস ইজ দ্য ফার্স্ট টাইম এইভাবে রিচুয়াল মেনে এরমভাবে আমি একটা জামাই ষষ্ঠী করছি। নেক্সট কথা হলো বং লুচ্ছার পুষ্পা 2 এর ব্যাপারে। তবে তাদের শুটিংয়ের একটা ভিডিও আমার বেশ খতরনাক লেগেছে, তোমরা দেখে বলো তোমাদের কেমন লেগেছে। নেক্সট কথা বলো তুষার দাসের ব্যাপারে। তো রিসেন্টলি তুষার দাস তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দেয় এবং সেই স্টোরির মাধ্যমে বলে যারা আগে তার বাড়িতে গিয়ে বসে থাকতো কীভাবে চ্যানেল খুলবে, কীভাবে চ্যানেল গ্রো করবে, এইসব বিষয় তার কাছে জানতো, তারা আজ লাখ লাখ ফলোয়ার্স নিয়ে বসে আছে। আর এখন যদি কেউ তাদের কাছে জিজ্ঞাসা করে তুষার দাসের ব্যাপারে, তারা নাকি বলতেই পারে না বা চেনেই না যে তুষার দাসকে। কি বলতো, আমি যখন থেকে ইউটিউব কেরিয়ার শুরু হয়েছে অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেকে দেখা করতে আসতো, সলিউশন নিত যে আমি কিভাবে করব ভাই। অনেকে সলিউশন দিতাম, মাঝে মাঝে আর কি করে বলতাম যে এবার কিন্তু ভাইরাল হয়ে গেলে ভাই আমাকে ভুলে যাবি। ট্রাস্ট মি, আমি হাতে গুনে গুনে তোমাকে 5 থেকে 6 জনকে দেখিয়ে দেবো, হয়তো 2 থেকে 3 জন আমার সঙ্গে খুব ভালো কথা বলে, ঠিক আছে এখনো পর্যন্ত, মানে 2 থেকে 3 জনও না, হয়তো 2 জন বা 1 জন, বাদ বাকি সবাই যারা আমার বাড়ির এখানে এসে বসে থাকতো তারা লাখ লাখ ফলোয়ার্স নিয়ে এখন বসে আছে। আমার কথা কেউ জিজ্ঞেস করে বলতো কোন তুষার, বলতো ও আচ্ছা ওই তুষার, একটা সময় বসে থাকতো ভাই। ঠিক আছে, তো ঠিক আছে, আমার কোনো বিষয় না ভাই, কর্ম ভাই, আমি কর্ম ভালো করেছি, আমি পথ দেখিয়েছি, কোনো ভুল হলে ভুলটাকে শুধরে দিয়েছি, বলেছি এটা করো, এটা করলে ওটা ভালো হবে। নেক্সট কথা বলো রাহুলদের ব্যাপারে। তো রিসেন্টলি রাহুলদের তার লেটেস্ট ব্লগে একটা অ্যাডিকশানের কথা বলেছে, সে নাকি একটা অভ্যাসে পরিণত হয়েছে বা একটা জিনিসের প্রতি সে পুরোপুরি অ্যাডিক্টেড হয়ে গেছে। তো ভিডিওর সেই পার্টিকুলার পার্টটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। রিসেন্টলি একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে ভাই আমি খুব স্কিন কেয়ার করছি আর এখন আমি অ্যাডিক্টেড, আমার খুব ভালো লাগে, কিছু না করতে পারি না মানে ভাই কি এটা মিস হয়ে গেল। তো যেটা গড়বড় হয়ে গেছে সেটা হচ্ছে আমার একটা সিরাম ছিল, আমার সানস্ক্রিন ছিল, আরেকটা কিছু একটা ছিল যেটা আমি না হারিয়ে ফেলেছি, কোথাও হারিয়ে ফেলেছি নাকি আমি ব্যাগে ঢোকানোর জন্য একটা জায়গায় রেখেছিলাম। সব আমার বাবা হয়তো ভেবেছে যে এটা মেবি জায়গায় রাখতে হবে, সে রেখে দিয়েছে আমার জায়গা, আমি তাড়াহুড়ো নিয়ে চলে এসেছি মানে বাকিগুলো নিয়ে চলে এসেছি, ওগুলো ফেলে এসেছি না। এখন আমার অবস্থা খারাপ, এখন আমি যাব মেয়েদের কাছে, আমার কিছু দাও, এই দিনও দেখতে হচ্ছে আমার। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।